ইসলাম বলে, নবী বলেন, এই নারী যদি কখনো পেটে জন্ম নেয়, কোনো বাবার যদি কন্যা সন্তান হয়, ওই বাবা যদি কন্যাকে ঠিক মতো লালন পালন করে ভালো জায়গায় বিয়ে দেয়, আল্লাহ নবী বলেন এক একটা মেয়ের বিনিময়ে এক একটা জান্নাত তাকে দেওয়া হবে। এটা যখন নারী কন্যা হয় তখন নারীর সম্মান। নারী যখন মা হয়, নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই মায়ের পায়ের নিচে তোমরা যারা এখানে বসা, সবার জান্নাত মায়ের পায়ের নিচে আমি দিয়ে দিলাম। এটা নারী যখন মা হয়, নারী যখন বিবি হয়, তখন কতটা সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। একটা দুনিয়ার সব কিছু ভোগ সামগ্রী, তবে সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। নারী যখন স্ত্রী হয়, নবী বলেন তার সম্মান কত বেশি। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের ভিতরে ওই পুরুষ উত্তম যেই পুরুষ তার বউয়ের কাছে উত্তম। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। এখন যদি আকসার মানুষকে জিজ্ঞাসা করি, ভাই বউর সঙ্গে মুআমালা কেমন, বউরা কইবে আমার স্বামীর মতো বজ্জাত কেউ নাই। কি বলেন? ঠিক মতো এক বউরে খুশি করতে পারে নাই, কিন্তু ওদিক দিয়া একাধিক বিয়ের আন্দোলনে নেমে যায়, দুইটা তিনটা চারটা করো 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 আরো করো, কিন্তু একটারেই ঠিক মতো খুশি করতে পারে। আমাদের জুয়ার ভাই আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে। না না, আমি ওনার কথা অনেক জায়গায় বলি, ওনার কথা আমি অনেক জায়গায় বলি যে না আলহামদুলিল্লাহ, সমতা বজায় রাখতে পারলে সুখ আছে।